এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বেশ কিছুটা নতুন পরিবর্তনের কথা জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন এবং তার সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের খবরে বেশ কিছুটা পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা নতুন করে আবার জারি হয়েছে বেশ কিছু এলাকাতে, ফলে আবহাওয়াতে একটা বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে। 24 ঘন্টা পর থেকেই পরিবর্তনটা লক্ষ্য করা যাবে এমনটা রয়েছে। যে ঠান্ডার দাপটটা কনকনিয়ে চলছিল সেটাতে পরিবর্তনের কথা আপনাদের বিগত কয়েকদিন ধরে বলে আসছিলাম, এবারে সেটা কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার এলাকায় আগের থেকে কি ঠান্ডা কম মনে হচ্ছে? তবে ঠান্ডাটা রয়েছে, একদম যে চলে যাচ্ছে সেরকম নয়, একটু কমতির দিকে থাকবে। শনিবার থেকে এই পরিবর্তনটার কথা আপনাদের বলেছিলাম, শনিবার রবিবার এই সময়টাতে দেখা যেতে পারে। তো মেঘলা মেঘলা আকাশ কিছু অংশে হওয়ার সম্ভাবনা এবং পশ্চিমী ঝঞ্ঝা, এর পাশাপাশি কিছুটা জলীয় বাষ্প, এগুলো নিয়ে ব্যাপারটা রয়েছে, সেগুলির ফলেই কিছুটা পরিবর্তন হবে। আর বঙ্গোপসাগরে কি নতুন করে কোনো সিস্টেম হবার সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা এখানে আবার দেখব। ঘূর্ণাবর্ত কিন্তু এই জায়গাতে অনেকটা সরে এসেছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের এখানটাতে। এটার প্রভাবে এখনও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প কিন্তু এইগুলির প্রভাবে এইগুলোতে আসছে, যার ফলে এবারে যে পশ্চিমী ঝঞ্ঝা একটা রয়েছে এবং আরও আসছে, সেগুলি মিলিত হয়েই কিন্তু একটু মেঘের সৃষ্টি করতে পারে, তাতেই পরিবর্তনটা হবে। জমিতে ধান টান অনেকটাই পড়ে রয়েছে, তো বৃষ্টিপাতের কথা শুনলেই এখন অনেক চাষি ভাইদের চিন্তা হয়ে যায় যে কি হবে, বা সবজিতে আলু চাষ করেছেন তাতে কিছু ক্ষতি হয়ে যাবে কি না। তো এই ব্যাপারগুলো উঠে আসছে। তো আমরা যেটা আপনাদের বলবো, নজর রাখবেন। সম্ভাবনা নেই বলেছিলাম দক্ষিণবঙ্গের দিকে, কিছুটা উত্তরবঙ্গের দিকে সামান্য একটুখানি মেঘলা আকাশ বেশি, কিন্তু উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলেছিলাম, সঙ্গে কিছুটা বাংলাদেশে। তো আমরা পুরো বিষয়টিকে আবার দেখব এখানে কি পরিবর্তন হচ্ছে। আর ত্রিপুরার দিকে, মিজোরামের দিকেও দু এক জায়গাতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের ব্যাপার হালকা হালকা করে ছিল আর কি আগেকার পূর্বাভাস অনুযায়ী। এখন কিছু পরিবর্তন হচ্ছে কিনা সেটা আমরা এখানে বিস্তারিত তুলে ধরবো। আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। রাত থেকে যখন দেখছেন বা রাতে বা সকালের দিকে যেমন যখন দেখছেন তখন কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি উপকৃত হবেন। আর কোথা থেকে দেখছেন সেগুলিও পারলে একটু তুলে ধরবেন কমেন্টে, তাহলে আমাদের সুবিধা হবে যে কোন জায়গা থেকে আপনারা বেশি করে দেখেন, সেই জায়গাগুলোতে আমরা ফোকাস করতে পারবো। আমরা উইন্ডিতে ফিরে আসবো, তার আগে একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট আপডেট কি বলছে। বেশ কিছুটা পরিবর্তন কিন্তু রয়েছে, 21শে ডিসেম্বর তারা প্রকাশ করেছে। এখানে তারা যে অবজারভেশনটা করছে সেটা একটু অল্প করে বলে দিই। 4 থেকে 8 এবং 8 থেকে 12 এই তাপমাত্রা কিন্তু আবহাওয়া দপ্তর পেয়েছে একদম পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, দক্ষিণ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা পর্যন্ত। এর পাশাপাশি ঘন কুয়াশাও কিন্তু পেয়েছে আবহাওয়া দপ্তর, এখানে যেটা জানাচ্ছে, যেটা পাঞ্জাব থেকে শুরু করে যে লুধিয়ানা, পাতিয়ালা, অমৃতসর, এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত, উত্তরপ্রদেশ, ব্যারেলির দিকে এবং ঘন কুয়াশা পেয়ে গেছে, যেগুলোর ভিজিবিলিটি 200 মিটারের নিচে পাওয়া গেছে, সেগুলো কিন্তু আসাম, জোরহাটের দিকে এখানে 150 মিটার পর্যন্ত ব্যাপার লক্ষ্য করা গেছে আর কি এখানে। আর এইগুলোতে কিন্তু 50 মিটারের কম, এতটাই ঘন কুয়াশা। মেঘালয়ে পাওয়া গেছে কিছুটা বার পানি, মানে বিক্ষিপ্তভাবে যে ঘন কুয়াশা সেগুলো কিন্তু বলে দিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের দিকেও ছিল, 100 মিটার পর্যন্ত দেখা গেছে। এবারে কোল্ড ওয়েভ বা শৈত্য প্রবাহ কিন্তু সেটাও লক্ষ্য করা গেছে বিগত 24 ঘন্টার দিকে, যেটা যখন এই আপডেটটা দিচ্ছে সেখানে পাঞ্জাব পর্যন্ত, পাঞ্জাবের লুধিয়ানা এবং আদমপুর। এছাড়াও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তামিলনাড়ুর দিকে। এছাড়াও বৃষ্টিপাত আরও জায়গাতে ছিল। এবারে ওয়েদার সিস্টেম এবং সতর্কতা এগুলি নিয়ে আবহাওয়া দপ্তর যেটা ভাবছে যে সেটা হচ্ছে যে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যে রয়েছে, সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিকে লক্ষ্য করা গেছে এবং সেটা হচ্ছে 22 থেকে 23শে ডিসেম্বর এবং এটার প্রভাব থাকবে। এটার প্রভাবে কি হবে সেগুলো নিয়ে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তাদের বক্তব্যটা একটু দেখে নিন। আবহাওয়া দপ্তর বলছে যে হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে অথবা স্নোফল বা তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে স্থলভাগের দিকে, যেটা হবে মানে যেখানে পাহাড় নেই সেখানে হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, যেটা আমাদের বলছিলাম যে দিল্লির দিকেও বৃষ্টিপাত হতে পারে, যেটা কিন্তু আবহাওয়া দপ্তর এবারে বলে দিল। এছাড়াও উত্তর পশ্চিম রাজস্থানের দিকেও 22 থেকে
থেকে 23 তারিখের মধ্যে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ পর্যন্ত উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্ব রাজস্থানের দিকেও 23শে ডিসেম্বরের দিকে বৃষ্টিপাত হতে পারে। তো পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বুঝতে পারছেন যে একটু বড় আকার ধারণ করছে, তাই একটু নিচের দিকে প্রভাব দেখাতে পারে। তাহলে আমাদের এদিকেও কিন্তু এর প্রভাবে কিছুটা মেঘলা আকাশ হবে। এটা এবারে দেখা, যেহেতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সরবে, কতটা প্রভাব দেখাতে পারে নাকি আমাদের দিকে আসার সময় একটু দুর্বল হয়ে যাবে, কমে যাবে, সেটা হলে কিন্তু এই সিকিমের দিকে প্রভাবটা থাকবে। আর একটু যদি বাড়তে পারে তাহলে আবার আসাম ওই দিকেও যেতে পারে। এর পাশাপাশি বলছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ। 5 দিন থাকবে, যেটা ঘূর্ণাবর্ত এবং এখানে কিন্তু পূবালি কিছু হাওয়া রয়েছে, ফলে ওখানে বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আপাতত ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা দিয়েছে, যেগুলো সকালের দিকে থাকবে। পাঞ্জাব এই দিকে থাকবে 5 দিন। এর পাশাপাশি ঘন কুয়াশা থাকবে হরিয়ানার দিকে 4 দিন। এছাড়া উত্তরপ্রদেশের দিকে এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা 3 দিন থাকবে। এছাড়া উড়িষ্যার দিকে 23 এবং 24 তারিখের দিকে দুটো সতর্কতা রয়েছে, ঘন কুয়াশা থাকতে পারে। এর পাশাপাশি তাপমাত্রা আবহাওয়া দপ্তর বলছে উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই এলাকাতে এবারে তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি। দেখুন উল্লেখ করে দিয়েছে 3 দিনের মধ্যেই কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে। এর পাশাপাশি তারপরে বড় কোনো পরিবর্তন থাকছে না। মধ্য ভারত এখানে 24 ঘন্টা পর থেকেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারত এই এলাকার মধ্যে তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি হবে, অর্থাৎ তাপমাত্রা বাড়বে। তার মানে কনকনে ঠান্ডা কিন্তু এবারে কমবে, এইটা কিন্তু এখান থেকে পরিষ্কার। তার মানে 25শে ডিসেম্বরের দিকে বা 26শে ডিসেম্বরের দিকে অতটা কনকনে ঠান্ডা থাকবে না বলেই মনে হচ্ছে, কারণ কিছুটা জলীয় বাষ্প থাকবে। এবার একটু দেখাই ছবিগুলো, দেখে নিই একটু ছবিগুলো দেখিয়ে দিই। ইতিমধ্যে এই দিকে রয়েছে ঘন কুয়াশা এবং এখানে অতি ঘন কুয়াশা, এগুলো কিন্তু এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং তার সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং তার পাশাপাশি চট্টগ্রামের দিকে কিছু কিছু অংশে একটু মাঝারি ঘন কুয়াশা থাকতে পারে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহারের দিকেও কিছুটা হালকা হালকা কুয়াশা থাকতে পারে। আর উড়িষ্যার দিকে ঘন কুয়াশা সতর্কতা জারি থাকবে, সেটা হচ্ছে যে 22 থেকে 23। দেখুন ইতিমধ্যে এইগুলো ধরে তার সঙ্গে এই উড়িষ্যাগুলো কিন্তু যুক্ত, যেখানে ঘন কুয়াশা। তার মানে বুঝতে পারছেন যে আমাদের উড়িষ্যা সংলগ্ন কিছু এলাকার দিকেও হতে পারে কিছু কিছু অংশে একটু কুয়াশা সকালের দিকে থাকতে পারে। তবে 24-25-এর দিকে আবার ঘন কুয়াশা সতর্কতাগুলো এখান থেকে উঠে যাচ্ছে আর এইগুলোতে থেকে যাচ্ছে। এবারে আমরা দেখব আলিপুর আবহাওয়া দপ্তর কি পরিবর্তন করেছে 21শে ডিসেম্বর সন্ধ্যাবেলার যে আপডেটটা, সেখানে 5 দিনের জন্য আবহাওয়া দপ্তর দেখুন পরিবর্তন করেছে উত্তরবঙ্গেও। আগে কিন্তু বলছিল উত্তরবঙ্গে 23, 24, 25 কিছুটা বৃষ্টিপাত হতে পারে বা স্নোফল হতে পারত দার্জিলিংয়ের দিকে, সেখানে আবার বলছে কিছু হবে না, মানে শুকনো থাকবে। এবারে সিকিমের দিকে কিন্তু রয়েছে, সিকিমের দিকে 23, 24, 25-এর মধ্যে কিন্তু 2 দিন রয়েছে 23 এবং 24-এর দিকে স্নোফল বা বৃষ্টিপাত হতে পারে। তাহলে কি প্রভাবটা কম থাকবে আমরা দেখব, তবে পরিবর্তন এখানে আবারও হতে পারে, তাই নজর রাখতে হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এখানে কিন্তু আপাতত শুকনো আবহাওয়া থাকারই কথা জানাচ্ছে আগামী 5 দিনে, যেটা আবহাওয়া দপ্তর বলছে সেটা জানিয়ে দিলাম। এর পাশাপাশি তাপমাত্রা নিয়েও আবহাওয়া দপ্তর বলছে যে ধীরে ধীরে কিন্তু রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে 3 দিনের মধ্যে, তারপরে কোনো পরিবর্তন হবে না। আর কুয়াশা হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে কিছু কিছু অংশে, সেটা উড়িষ্যার দিকে 21শে ডিসেম্বর এবং মানে সকালের দিক থেকে দেখা যাবে, যেটা 22শে ডিসেম্বরের দিকে আমরা দেখতে পাবো। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে 22 এবং 23 তারিখে কিছুটা কুয়াশা দেখা যেতে পারে। এইটা কিন্তু আপাতত বলছে আবহাওয়া দপ্তর, সতর্কতা যেটা রয়েছে যে 22 এবং 23 তারিখে উড়িষ্যাতে ঘন কুয়াশা দেখা যেতে পারে, ডেন্স ফগ হতে পারে, এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। আর কিন্তু কোনো সতর্কতা নেই, এই পরিবর্তনটাই জানিয়েছে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে মেঘমালা। এখান থেকে আমরা দেখব যে কিভাবে সিস্টেম এগোতে পারে। তো পশ্চিমী ঝঞ্ঝা, এর পাশাপাশি এখানে কিছুটা মেঘের এই দিক দিয়ে কিছুটা জলীয় বাষ্পের প্রবেশ হয়েছে। এবারে যেটা 22 তারিখ থেকে 23 তারিখের দিকে আমরা দেখব যে এদিকে এটা মিলিত হবে, ফলে এখানে এই এলাকা পর্যন্ত বৃষ্টি হবে বলেছে আবহাওয়া দপ্তর। যে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদের পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, এখানে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড বলেছে এবং দিল্লি এই সাইডগুলোতেও কিছু অংশে, রাজস্থানের কিছু অংশেও বৃষ্টিপাত হতে পারে, এই এলাকাতে বৃষ্টিপাত নামতে পারে। দেখি আমরা কি পাচ্ছি এখানে, মেঘটাকে একটু দেখার চেষ্টা করি। তো ট্র্যাক আমরা করছি, দেখুন মেঘ যাচ্ছি,
তো এখানে যে খুব যে বড় মাপের মেঘ দেখা যাচ্ছে তা নয়, কিন্তু এইগুলোতে এখানে মেঘলা তৈরি করে ফেলছে, ফলে জলীয় বাষ্প থাকবে। এইটা তাপমাত্রা বাড়াতেই পারে। এবার এই জায়গাগুলোতে বৃষ্টিপাত মনে হচ্ছে নিয়ে নিয়ে ঢুকছে, তুষারপাত হবে। এবার দেখুন 23 এবং 24, আমাদের পশ্চিমবঙ্গে দেখুন 23 এবং 24 তারিখের দিকে দেখা যাচ্ছে এটা কিন্তু এইদিকে সরে যাচ্ছে, আরও পশ্চিমী ঝঞ্ঝা আরও আসছে। আরেকটু আমরা ট্র্যাক করছি এখান দিকে, দেখুন এই যে আরও বড় পশ্চিমী ঝঞ্ঝা 24 তারিখের দিকে। সুতরাং বৃষ্টিপাত মনে হচ্ছে যেন ওই আসাম মেঘালয়ের দিকেই হতে পারে, এবং কিছুটা বাংলাদেশ, তার সঙ্গে সিলেট, ময়মনসিংহ এই যে এলাকাগুলো রয়েছে এখানে একটু সম্ভাবনা দেখাচ্ছে। আর এইগুলোতে মেঘগুলোতে অতটা বড় কিছু দেখা যাচ্ছে না, তার মানে এইগুলোতেই বৃষ্টিপাত হতো। নতুন করে কিন্তু যেটা আস্তে আস্তে পরিবর্তন একটু করে আসছে আগের আপডেটের থেকে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হবে সেটা 24-25-এর মধ্যে, যেটা দক্ষিণ আসাম, কিছুটা মধ্য আসাম, মেঘালয় হয়ে সিলেট, ময়মনসিংহ এবং আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, এইগুলোর জন্য কিন্তু আমাদের এখানে কুয়াশাও থাকবে, জলীয় বাষ্প থাকবে, ফলে কুয়াশাও হতে পারে এবং এগুলোতে বৃষ্টিপাত তার পাশাপাশি কুয়াশা হতে পারে। আপাতত কিন্তু এরকম বোঝা যাচ্ছে 24 থেকে 25 মেঘলা মেঘলা একটু থাকবে। আমরা বৃষ্টিপাত মোডে দেখাচ্ছি আপনাদের বৃষ্টিপাত হবে কিনা, আর তাপমাত্রা কেমন পরিবর্তন হবে সেটাও দেখাবো, এবং শেষে আমরা দেখবো যে বঙ্গোপসাগরে কিছু হবে কিনা। তো 25-এর পর 26 তারিখের দিকে দেখা যাচ্ছে আবার কিছুটা পশ্চিম, অর্থাৎ একের পর এক কিন্তু পশ্চিম ঝঞ্ঝা ছোটোখাটো করে হলেও একের পর এক ঢুকছে। এগুলির প্রভাবে কিছুটা তাপমাত্রাতে পরিবর্তন হবে। এখন এই 28-29 তারিখের দিকে আবার পশ্চিম ঝঞ্ঝা কিন্তু আর দেখা যাচ্ছে না। তাহলে কি তাপমাত্রা আবার নামবে নাকি ওই একই জায়গাতে থাকবে সেটাও আমরা দেখব। তো আপাতত মেঘটা দেখিয়ে দিলাম, এবার একটু বৃষ্টিপাতগুলো দেখে নিই যদি কিছু হয়। তো ইতিমধ্যে যেটা দেখতে পাবো আমরা, দেখুন 23 তারিখের দিকে ভালো করে দেখুন, 23 তারিখের দিকে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হয়ে যাচ্ছে ভালোভাবেই, যেটা এগোচ্ছে আর কি। তো এইগুলোতে কিন্তু লে লাদাখ, গিলগিট এগুলোতে কিন্তু তুষারপাত থাকবে, তার সঙ্গে এগুলোতে বৃষ্টিপাত একটু করে নামতে পারে। তো দেখুন 23 থেকে 24 তারিখের দিকে, তো আমরা যেটা আবার তো বলছি যে এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু আমরা এখন এখানে বৃষ্টিপাতের মেঘ দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আপাতত। বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেটা উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন কিছুটা বাংলাদেশে, সেটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং সিকিমে দেখে কিছুটা তুষারপাত। এই জায়গাটাতে ভালো করে দেখুন, যেটা দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট এই জায়গাতেই রয়েছে, এইখানেই কিছুটা বৃষ্টিপাতের মতো ব্যাপার দেখা যাচ্ছে। আর যেটা পরবর্তী ক্ষেত্রে যেটা হবে 24 থেকে 25-এর মধ্যে যখন নিয়ে যাচ্ছে, দেখুন এই জায়গাগুলোতে আমরা এখানেই মেঘ দেখলাম, এবং কিছুটা দেখুন এইগুলোতে মিলিমিটার দেখে যদি মাপি, তো এই মৌলভীবাজার, লখাই, কুমিল্লা এই সাইডগুলোতে একটু বেশি মেঘলা। এখানে যদি বৃষ্টিপাত নাও হয় কিন্তু কুয়াশা বেড়ে যেতে পারে, ঘন কুয়াশা হতে পারে। এই এলাকা পর্যন্ত দেখুন, রংপুরের দিকে একটু মিলিমিটারগুলো দেখুন, এখানে একটু করে পরিবর্তনটা থাকছে, দেখতেই পাচ্ছেন। তো এইরকমভাবে ব্যাপারটা রয়েছে আর কি। এবার তাড়াতাড়ি করে ট্র্যাক করে দিই, দেখুন এখানে এই যে বৃষ্টিপাতগুলো যেটা মনে হচ্ছে যেন ওই আসামের দিকেই হবে, কিছুটা মেঘালয়, আসাম এবং বাংলাদেশের ঠিক ময়মনসিংহ সামান্য হতে পারে, কিন্তু সিলেটটাই ধরতে হবে, এবং করিমগঞ্জ অববাহিকা, তার সঙ্গে উত্তর ত্রিপুরা এবং কিছুটা শিলচর ওই যে এলাকাগুলো রয়েছে এইগুলো হয়ে এদিকে চলে যেতে পারে মণিপুর, নাগাল্যান্ডের দিকে। তো 24 থেকে 25-এর মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করা যেতে পারে। তাহলে যদি এটা হয় তাহলে আমাদের যে চাষি ভাইরা রয়েছে, বিশেষ করে যারা দক্ষিণবঙ্গের, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ভয়ের কিছু নেই বলেই মনে হচ্ছে। যেটা একটু মেঘলা মেঘলা হতো যেটা দেখছিলাম, এই যে মেঘ মেঘ ব্যাপারগুলো থাকছে, যেটা মালদা, দিনাজপুর বা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ কিছু এলাকাতে, বা এদিকে মেদিনীপুরের দিকে দেখুন এই যে মেঘলা মেঘলা, কলকাতার আশেপাশে খুলনা, বরিশাল এইগুলোতে কিন্তু আমরা দেখছি মেঘই হয়তো একটু ঝাপসা কাছি থাকবে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং সেক্ষেত্রে কিন্তু চাষি ভাইদের জন্য ভালো খবর যে বৃষ্টি হবে না, আংশিক মেঘলা হবে, কুয়াশা হয়তো একটু হতে পারে, এই ব্যাপারটা থাকতে পারে। তো বৃষ্টিপাত না হলে চাষের অনেকটাই উপকার হবে, ধান যারা কাটা আছে তার পাকা ধানও হতে পারে, অথবা যারা আলু চাষ হয়েছে সেগুলোতেও ঠিকঠাকই থাকবে, কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না। ঘন কুয়াশা কতটা পড়ে সেটাই আবার দেখার বাকি। এরকম রয়েছে আপাতত 27, 28, 29-এর মধ্যে কোনো কিছু, বা 30-এর মধ্যে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। অল্প অল্প একটু উত্তর পূর্ব ভারতের মাঝে মাঝে কিছু কিছু অংশে একটু আংশিক মেঘলা বা একটু হালকা 2-1 জায়গাতে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত হতে পারে। সুতরাং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটটা বাদ দিয়ে ময়মনসিংহ পর্যন্তই ধরতে হবে, এবং রাজশাহী বলুন, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতে সম্ভবত কিছু থাকবে না। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এগুলোতে অনেকে জিজ্ঞেস করছেন যে স্প্রেড করবো কিনা, তো এখানে কিন্তু আপাতত যেটুকু পাওয়া যাচ্ছে যে 23, 24, 25-এর মধ্যে একটু মেঘলা মেঘলা ভাবটা থাকবে, কিন্তু এখানে বৃষ্টিপাতের ব্যাপার আপাতত না হওয়ার সম্ভাবনাটাই বেশি। সুতরাং একটু আংশিক মেঘলাটাই হবে বলে মনে হচ্ছে, এটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এবারে বঙ্গোপসাগরটা দেখব যে
আমরা দেখে নিচ্ছি, দেখুন বঙ্গোপসাগরটা একটু দেখে নিই, ট্র্যাক করছি কোনো ঘূর্ণি পাওয়া যাচ্ছে কিনা। তো এখন দু তিনটে মডেলে একটু বিভিন্ন রকমের তারতম্য দেখাচ্ছে, কোথাও বলছে ঘূর্ণিঝড়, কোথাও বলছে নিম্নচাপ। আমরা যেহেতু আপনাদের মূলত দেখাই ECMW মডেল, সেই অনুযায়ী দেখতে গেলে কিন্তু নিরক্ষীয় ভারত মহাসাগরের এই দিকে একটুখানি ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, যেটা ওই দিকে কিন্তু মিলিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বঙ্গোপসাগরের দিকে বা এইগুলোতে কিছু পাওয়া যাচ্ছে না, যেটা আমরা জিএফএসে হয়তো কিছুটা পেতেও পারি। যেটা দেখবেন যে জিএফএস মডেল যেটা বলছে যে এখানে কিন্তু একটা বড় সিস্টেম দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন, দেখুন একটা বড় সিস্টেম, মনে হচ্ছে যেন একটা ঘূর্ণিঝড় উড়ে এসে জুড়ে বসছে আর কি। কোন দিক থেকে দেখুন, ওই বান্ডা এই দিক থেকে ঠিক এইভাবে দেখুন, এইভাবে 28, 29, 30 এটা নিয়ে হয়তো আপনারা অনেক জায়গাতে দেখবেন যেটা ঘূর্ণিঝড় হবে। তো এখনও পর্যন্ত কিন্তু আমরা এইখানটাতেই পাচ্ছি, কিন্তু এই শীতকাল তো, তাই একদম ঠান্ডাও বেশ ভালোই চলছে, এবং এই সময়তে যদি কিছু হয় সেটা কিন্তু সম্ভবত এদিকে যেতে পারে, কিন্তু আপাতত এটার উপর এখনও নজরদারি চালানো হবে, তখন আমরা আরও ভালোভাবে বলতে পারবো এটা আদৌ হবে। কারণ এতে অনেক পরিবর্তন হচ্ছে, মিলিমিটারে এই কিলোমিটারে মাপলে অনেক বেশি হয়ে যাচ্ছে, 155 পর্যন্ত গাস্টিং। তার পাশাপাশি এর বায়ুর গতিবেগও অনেক বেশি পাওয়া যাচ্ছে, মানে 88 মতো। তাহলে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের যে গতিবেগ, সেই গতিবেগ কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে কি ঘূর্ণিঝড় রিমাল এখন তৈরি হবে? এই মুহূর্তে কিন্তু কনফার্ম করে বলা যাচ্ছে না। আরও কিছু আপডেট আমরা নজর রাখবো, তখন আমাদের বলতে পারবো। কারণ ECMW মডেল বা অন্যান্য মডেলগুলিতে কিন্তু এগুলোতে কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না, ফাঁকা ফাঁকা। সুতরাং আরও নজর রাখতে হবে, তাই সেটা আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানাবো। অনেকটা জানিয়ে দিলাম। তাপমাত্রা যেটা বাড়বে সেটা আপনাদের একটা জায়গায় ক্লিক করে দেখাই। ধরুন পুরুলিয়াটা ক্লিক করলাম, এই যে যেটা রয়েছে, এই যেটা 11 থাকবে, এটা কিন্তু আস্তে আস্তে 12, 13 পর্যন্ত উঠে যাবে, এবং পুরুলিয়ার দিকে, অন্যদিকে আর একটু বেশি হবে, 18, 14 এরকমভাবে থাকবে, 17 পর্যন্ত চলে যাচ্ছে। তো এই রয়েছে আপডেট। ধন্যবাদ।